শোক আর শ্রদ্ধায় আজ ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল জাতি। সকালে ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭টায় রাষ্ট্রপতি এবং ৭টা ২০ শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময়ে বিয়োগলের সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধের মনন গঠনে, মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে। জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা দার্শনিক, শিক্ষক, চিকিৎসক ও সাংবাদিক সহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে জাতির বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ডকে ধ্বংস করে দেয়। এর মাত্র ২ দিন পরই ১৬ ডিসেম্বর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ।